আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সকলে? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন বা হবেন অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা, বাইরে গেছিলাম, এসে ফ্রেশ হইনি, কেমন যেন মুড কেমন আছে। পারভেজ মাসুদ ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? এমডি সাগর ইসলাম ভাইয়া লিখেছেন হাই হাই, আসসালামু আলাইকুম। পারভেজ মাসুদ ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আপনি কেমন আছেন জানাবেন। মিজান ভাই লিখেছেন হাই হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ঠান্ডা লেগে গেছে, ঠিক আছে। কয়দিনের এই ঠান্ডা গরম, কখন যে কি আবহাওয়া হচ্ছে। মাঝখানে 2 দিন এত বেশি গরম ছিল। আজকে গিয়েছিলাম হচ্ছে আপনাদের হাসাইগেরি বিলে, মানে নতুন যে রেস্টুরেন্টটা হয়েছে ওইটা ভিজিট করার ইচ্ছা ছিল। তো এভাবে যাওয়ার ইচ্ছা ছিল না, কলেজ থেকে কিভাবে ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হুট করে চলে যাওয়া আর কি, প্ল্যান ছাড়া। তো গিয়ে এত বাতাস, এমনিতে পানি নেই কারণ হচ্ছে ধান লাগিয়েছিল, ধান কাটছে জমি এখন। আর ভীষণ হচ্ছে বাতাস, এত এত বাতাস ছিল। তো এর 2 দিন গরম, আজকে ঠান্ডা বাতাস। এই দিনে হয়তো 2বার বা সন্ধ্যাবেলা আরেকবার গোসল করা, মাথা চুল শুকায় না, মানে পুরো ঠান্ডা লেগেছে। কখন জানি জ্বর আসে টুক করে। কুরবান আলী ভাইয়া লিখেছেন হাই হাই, শোনা যায় না তোমার কথা। কেন? ফোনের সাউন্ড বাড়ান, আমারটা হচ্ছে ফুল সাউন্ড দেওয়া আছে। মিজান মিজান ভাই লিখছেন কেমন আছে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন কমেন্টগুলা। ইমরান নাজির ভাইয়া লিখেছেন হ্যালো হ্যালো ভাইয়া, কেমন আছেন? কুরবান আলী ভাই লিখেছেন হাই হাই। শফিক ভাইয়া লিখেছেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাল আপনাকে দেখলাম হাতিরপুল ব্রিজে, কোথায় গেল, মনে হয় আপনি ছিলেন। হ্যাঁ আমি ছিলাম। শিমুল আলী ভাই লিখেছেন হাই, কেমন আছেন আপু? হ্যালো ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মিজান ভাই লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কেমন আছেন আন্টি? মিলন ভাই, মিলন আঙ্কেল, আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা। ফিরোজ হোসেন ভাই লিখছেন মুখ ঢেকে রাখতে হবে কেন? এমনিতেই। সাগর ভাই লিখছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু আপনার বাসা কোথায় হলো? আমার বাসা হলো সান্তাহার, মিন সান্তাহার আমার বাসা। আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন। সজীব ভাই লিখেছেন বাসা কি আপনার বাসা কোথায়, এটা একটু উত্তর দিলাম। আচ্ছা আমার বাসায় সান্তাহার, বগুড়া সান্তাহার। শাওন ইসলাম ভাই লিখেছেন হাই হাই। রবিউল আওয়াল রুবেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? কি অবস্থা, কি অবস্থা জানাবেন। সালমান ফার্সি ভাই লিখেছেন কি রে, কি খবর তোমার? আচ্ছা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন কি অবস্থা। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। ভাই আমি জয়েন লাইভ করি না, যিনি হচ্ছে জয়েন লাইভের রিকোয়েস্ট পাঠাচ্ছেন ক্যান্সেল করে দেন। ফারুক ভাই লিখেছেন কেমন আছো তুমি? রাতে ডিনার হয়েছে? না রাতে খাওয়া হয়নি, হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম তো ভাজা পোড়া খাইছি, বাসায় এসে খাওয়ার খাইনি। তবে আম্মু বারবার কানে কাছে এসে হচ্ছে আলু ভর্তা করছি, একটু ভাত খাই একটু খা, আর জানে আমি একটু আলু ভর্তা পছন্দ করি। তো দেখি, আমি বললাম যে ভিডিও শেষ করে একটু খাবো নি। রবিউল ভাই লিখেছেন কলিজা আপু কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? কথা শোনা যাচ্ছে না সাউন্ড, কি বলেন? আসলে এর থেকে জোরে ভয়েস বের হচ্ছে না, আমার ঠান্ডা লেগেছে বুঝছেন। ফোনের হয়তো বা সাউন্ড খুবই কমানো আছে। স্মৃতি লিখেছেন কেমন আছো আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। এবার দেশে গেলে আপনার মতো একটা ফুটফুটে মেয়ে বিয়ে করবো, আচ্ছা তাই ইনশাল্লাহ দোয়া থাকলো আপনার জন্য।
খয়রাত আলী লিখেছেন সুন্দরী, আছে তাই, থ্যাংক ইউ। রবিউল হোসেন ভাই লিখেছেন কি কাজ করেন আপনি? আমি পড়াশোনা করি। মন ভালো তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবকিছু মিলাই ভালো। নীরব খান লিখেছেন ক্যারে। কোন জেলার ভাষা? জবরহাটের ক্যারে ধুয়ে দিতে হবে। রং রং শাড়ির রং উঠছে। এই শাড়ির না কোন শাড়ির তা জানি না, অনেক আগে। সালমান ফার্সি ভাই লিখছে শ্বশুরবাড়ি এলাকায় এসে ঘুরে গেলে তাও শ্বশুরবাড়ি আসলে না। আমি তোমার ভাই না, বাসা নওগাঁ সাতটার। আচ্ছা ভাইয়া, শ্বশুরবাড়ি এলাকা কোথায় আমি নিজেও জানি না, আপনি কেমনে জানলেন? কি অবস্থা? স্মৃতি লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছে, শুক্রিয়া। রবিউল আউল রুবেল লিখেছেন আপু কোথা থেকে লাভ করছেন আপনি? লাভ করছি না, লাইভ করছি হচ্ছে বগুড়া সান্তাহার থেকে। আপনি কোথা থেকে যুক্ত আছেন আমার লাইভে অবশ্যই জানাবেন। মিজান ভাই লিখেছেন কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? লাইভে বিজন ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা কে কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছেন জানাবেন অবশ্যই। আর সবাইকে আসসালামু আলাইকুম। যেহেতু আমি কারোর নাম দেখতে পাচ্ছি না, এই জন্য কারোর নাম মেনশন করে বলতে পারছি না আপনারা কারা ওয়াচিং এ আছেন। এমডি আব্দুল গফফার লিখেছেন হাই আপু। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আরিফ ভাই লিখছেন ওই আপু। জি ভাইয়া বলেন। এমডি রবিউল হোসেন লিখেছেন আমার বাসায় জয়পুরহাট চিনেন? জয়পুরহাট চিনবো না কেন, জয়পুরহাট হচ্ছে আমার নানু বাড়ি, জয়পুরহাট অবশ্যই চিনি। এমডি গাফার আব্দুল গাফার লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আমি তো সব জানি, ওরে বাবা সব জানতে শমশের নাকি? সুমন হোসেন লিখেছেন হাই হাই, কেমন আছেন? তোমার কি বিয়ে হয়েছে? না আমি আনম্যারিড। বিয়ে হইলে সারাদিন জামাই জামাই করতাম, ঠিক আছে? আর শুনতে পাইতেন আমার জামাই হচ্ছে বাইরে আছে, আমার জামাই এটা করছে, আমার জামাই ওটা বলছে। দু একটা তো জামাইয়ের কথা বলতাম নাকি? কি অবস্থা, বিয়ে শাদী করে এমনিতে জামাইয়ের কথা শুনতেও পার না। আর পিছিয়ে না মানুষ, আমার বিয়ের বয়স হয়নি, কি বলে? আমি চাপাই নবাবগঞ্জ রহনপুর থেকে দেখতেছি আপনি, তাই আন্তরিক ধন্যবাদ ভাইয়া চাপাই নবাবগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য। আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছে জানাবেন। রাসেল শেখ ভাইয়া লিখেছেন হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আর নাজরুল খান লিখেছেন কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? লুৎফর ভাই লিখছে মৌরি কেমন আছো? আমার জেলার নামটা বলতে পারবা? কি নওগাঁ জেলা? আমি তো জানি না সঠিক। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। সম্ভবত নওগাঁ জেলা, বাকিটা আপনি বলেন ঠিক কি ভুল। উর্মি ইসলাম লিখেছে মাস্ক পরছো কে? আপু হচ্ছে লাইভ শুরু থেকে মাস্ক পরেই করা হয়, তাই হঠাৎ করে আমি যদি এখন মাস্ক ছাড়া লাইভ করে দেন অনেকে এসে কমেন্ট করবে হ্যাঁ শুরুতে ওই দেখছিলাম মাস্ক পরে লাইভ আসে, এখন আবার রং চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, বহুত মানুষের বহুত কথা আপু, কথার শেষ নাই। তোমার বিয়ে হয়েছে, কেমন আছো? আমার বিয়ে হয়েছে? ও আচ্ছা, ভালো আছি আমি। ইব্রাহিম ভাই লিখেছেন আপু কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কোন জেলা থেকে আছেন? ফারুক ভাই লিখছে শান্তার কোন জায়গায়? শান্তার কোন জেলা, বগুড়া না নওগাঁ জেলা? শান্তার হচ্ছে বগুড়া জেলা, নওগাঁ জেলার শুরুতে, বগুড়া জেলার একদম শেষে আমার বাড়ি। মানে সব দিক থেকেই বঞ্চিত রে ভাই। বগুড়া জেলা বললে বগুড়াতে আমরা যাইতেই পারি না, ঠিক আছে? কোনো কাজ করলে পড়াশোনা থেকে শুরু করে আপনার কেনাকাটি ইচ এন্ড এভরিথিং, আত্মীয় স্বজন নওগাঁ জেলা, বুঝছেন? নওগাঁ জেলাতে সব। আবার এদিকে জয়পুরহাটের শেষ, এইদিকে হচ্ছে মানে সব দিকেই শেষের মধ্যে পড়ছি, বুঝছেন? এই ভাগের মধ্যে পড়ে গেছি। আব্দুল গাফার ভাই লিখছে আমার পরিবারের দাওয়াত রইল। থ্যাংক ইউ ভাইয়া। ওই আপু আমি আপনাকে চিনি তাই। আচ্ছা, চিনতেই পারেন, আমার বাসা সান্তাহার, নওগাঁ সান্তাহার অনেকেই চিনে। ইভেন অনেকে হচ্ছে এই যে আজকেও বের হইলে চিনলে ঠিক আছে, আপনারা সাইড টকিং করেন ঠিক আছে, বাট এখন তাকায় থাকেন কেন? হয় কথা বলবেন এসে যে আপু চিনি কি ভালো কি মন্দ, বাট এই যে মানুষের দিকে তাকায় থাকেন অদ্ভুত রকম ভাবে, এটা খুবই বিরক্ত লাগে, ঠিক আছে? কেউ যদি আপনারা চিনেন, আমাকে কখনো দেখেন, ভাই এসে কথা বলবেন তা ভালো, বাট অদ্ভুত ভাবে এরকম তাকাই থাকার কিছু নেই। আমি হচ্ছে মানুষ, কোন জীবজন্তু না। আজকে এরকম হচ্ছে চটপটি খেতে
তাকাই আছে তাকাই আছে তাকাই আছে। আরে ভাই বুঝছি তুমি আমার চেনো, তাকাই থাকার কি আছে। লিটন কুমার লিখেছেন, আপু অনেকদিন পরে দেখলাম, কেমন আছেন আপু? একা একা চটপটি খেয়ে আসলেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ অনেকদিন পর লাইভে যুক্ত হওয়ার জন্য। চটপটি একা একা খাইনি, মা ছিল। কিরে মাছ ছাড়া কবে দেখবো গো তোমারে? আর জয়পুরহাট কোথায় নানুর বাড়ি? ভাই আমাকে গোটো বলে সম্বোধন করবেন না, আমার নাম হচ্ছে মৌরি, আপু বলে সম্বোধন করবেন। আর আমার নানু বাড়ি হচ্ছে জয়পুরহাট, হচ্ছে আক্কেলপুর, তিলেকপুর আর কি। সুমন হোসেন ভাই লিখেছেন, আপনার বাসা কোন জেলা? আমার বাসা হচ্ছে বগুড়া জেলা। আমার জয়পুরহাট জেলা চিনেন? হ্যাঁ চিনবো না কেন, অবশ্যই চিনি। আমি মালয়েশিয়া থেকে দেখতেছি, আপনি কেমন আছেন? মেহেদি হাসান ভাই লিখেছেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। 27 জন 28 জন ওয়াচিং এ আছেন, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনি কি বরিশাল গেছেন? না ভাই, আমি কখনো বরিশালে যাইনি, তবে শখ আছে। আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে বরিশালের অনেক মানুষের ভিডিও টিডিও দেখি, তাদের কথাবার্তা আমার বিশেষ করে খুব ভালো লাগে। তো জানি না কখনো যেতে পারবো কিনা, ইচ্ছা আছে আর কি। রবিলাল ভাইয়া লিখেছে, সুন্দর লাগতেছে তাই তাকায় থাকে মানুষ। না আসলে দেখেন, আমার সব থেকে বিরক্তিকর যে কেউ আমার দিকে তাকায় আছে, আমার মেয়ে মানুষ তাকালে আমার লজ্জা করে, ঠিক আছে? সেখানে কি আর বলবো, থাক। লিটন কুমার লিখেছেন, আজকে কোথায় আছেন আপু? বাসায় আছি। হেস গেলাম, থাকো। আচ্ছা ঠিক আছে। পল্লব ইসলাম লিখেছে, তুমি কোন ক্লাসে পড়ো? আমি হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আরোহী বৃষ্টি লিখছে, বগুড়া জেলা কোন জায়গায় আপনার বাসা? বগুড়া জেলার সান্তাহারে আমার বাসা আপু। আরিফা লিখছে, আপু ওদেরকে জিজ্ঞাসা করবেন না আমার সাথে একটা কথা, কি করবেন না আমার সাথে একটু কথা বলবেন? বুঝিনি আপনার কথা। সুজন ভাইয়া লিখছে, বদলগাছি থেকে দেখছি, আই লাভ ইউ আপু। আচ্ছা থ্যাংক ইউ বদলগাছি থেকে যুক্ত হওয়ার জন্য। পল্লব ভাই লিখছে, তুমি কোন ক্লাসে পড়ো? এটা তো উত্তর দিলাম, আবার কেন আসছে? এমডি আলামিন ভাই লিখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? নেতা শামীম লিখেছে, ক্যানিগঞ্জ। আফসান, কেন তুমি অনেক সুন্দর জায়গায় আসি না আসো? আচ্ছা, ক্যানিগঞ্জ চিনি। ক্যানিগঞ্জ থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। হ্যাঁ, আমি বলিনি আমি খারাপ জায়গাতে আছি, আমার এলাকাটা মোটামুটি খুবই ভালো, শান্ত নিরিবিলি, আমার ভালো লাগে, ঠিক আছে? আমার হচ্ছে এরকম মফস্বল শহরই ভালো লাগে। অতিরিক্ত গ্যাঞ্জাম জঞ্জাট মানুষজন আমার কোনো কিছু ভালো লাগে না অতিরিক্ত। ইভেন মানুষ বলেন না অতিরিক্ত প্রেম ভালোবাসা, আমার অতিরিক্ত প্রেম ভালোবাসাও পছন্দ না ভাই। রকি ভাই লিখছে, কেমন আছো ছোট আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। ভালোবাসা রইল সবার প্রতি, আপনার প্রতি অনেক ভালোবাসা এবং অভিনন্দন রইল ভাইয়া। আরোহী বৃষ্টি লিখছে, আমার বাসা শান্তার আপু। তাই শান্তার কোথায়? লুৎফর রহমান লিখছেন, মৌরি রিপ্লাই দাও না, বাসার সবাই কেমন আছে? ভাই আমি আপনার কমেন্ট দেখি নাই, ঠিক আছে? আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার পরিবার সকলে কেমন আছে জানাবেন। আপু আপনি একটা কাজ করতে পারবেন? ভর্তি প্রচার করতে হবে। আমি কোথায় গেল, আমি আপনার সাথে যোগাযোগ করতে চাই যদি আপনি রাজি থাকেন। মানে ভয়েস ওভার দিয়ে ভিডিও মেক করতে হবে এমন কিছু কি? কেমন আছো? ভালোবাসা রইল লিখেছে রকি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নেতা শামীম লিখেছেন, ভালোবাসা আমার দরকার আপু। আচ্ছা তাই? মৌরি, আজ তোমার চুলগুলো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, কটকটির মতো লাগছে। এভাবে সারা সকাল ছিল অবশ্য না, আমি যখন নওগাঁ যাই কলেজে তখন পেঁচাই পুচাই বেঁধে রাখছিলাম কাঁকড়া দিয়ে, মানে পুরাটা মানে কাকের বাসা হয়ে গেছে, ডিম পারবে কখন জানি। মাহিন উদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? লাইভটা তো খুবই চমৎকার চরিত হয়েছে। আচ্ছা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আমার লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন, এবং আপনি যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আশা পেট্রোল পাম্পের এখানে ঢাকা রোড, আপনার কোথায়? আচ্ছা, তোমার বাসা তো এইদিকে হলো না আপু, আমার বাসা হচ্ছে যে বিপির মোড়ের এইদিকে। নাজরুল খান লিখেছেন, রাজশাহীতে আসো, বেড়ায় যাও। রাজশাহীতে যাওয়ার এই শনিবারে কথা ছিল, যাব, গরমের দুঃখে যাইনি। আর আজকে হচ্ছে পরীক্ষা ছিল, কলেজ যেহেতু ছিল এই জন্য আজকে তো যাওয়া হলো না, যাবো দেখি দু একেই। আমি কমেন্টের উত্তর পাচ্ছি না, রিপ্লাই পাচ্ছি না। মোহাম্মদ নাসমুল ইসলাম, এই যে আমি দিয়ে দিয়েছি, আমি আপনার কমেন্ট দেখি নাই ভাইয়া। সাদিক ভাইয়া লাভ রেক দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া, আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আরো ভালো ভালো ভিডিও বানাবো।
শিউলি আক্তার লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপু আপনার মাস্কটা খুলতে হবে। আপু প্রথমে আমি মাস্ক পরি নাই, আমি মাস্ক পরেছি, বানানটা একটু ঠিক করবেন, আর আপনার সালামের বানানো ভুল হয়েছে সেটাও একটু ঠিক করবেন কাইন্ডলি। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি আমি বিয়ে করছি, তুমি জানতা নাকি? তুমি কি জানতা না? আপনি বিয়ে করেছেন কিনা আমি কিভাবে জানবো ভাইয়া? মাহিন উদ্দিন লিখেছে আমি তো আপনার লাইভে কেন নতুন যুক্ত হলাম, ভালোবাসা অভিনন্দন সবার জন্য, সবাই যুক্ত হয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক অনেক অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জেলা থেকে আছেন অবশ্যই জানাবেন এবং হাই হ্যালো করে যাবেন। বৃষ্টি আপু লিখেছে আপনার নাম কি আপু? আমার নাম হচ্ছে মৌরি আপু। মাজিদুল ইসলাম লিখেছেন কেমন আছো তুমি আপু? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মায়াবতী আপা তাই নাকি? হাবিব ভাই লিখেছে। মিষ্টি সুমাইয়া আপু লিখেছে লাভ ইউ। আচ্ছা লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ। আল্লাহ সব কমেন্ট না হজবরল হয়ে গেছে। লিটন কুমার লিখছে এবার শান্তার গেলে আপনার সাথে দেখা করব আপু। দেখা করবে না? না ভাইয়া, আমি হচ্ছে ওইভাবে যে কারোর সাথে কেউ আসতেছে আমার সাথে দেখা করব এরকম কোনো কিছুই না। ভাগ্যে থাকলে এমনিতেই দেখা হয়ে যাবে। আমার বাড়ি শান্তাহার, আমি সবসময় শান্তার দিয়ে আসা যাওয়া তো অনেকের অনেক অনেক মানুষের সাথে। এই যে সকালে না দুপুরে কলেজ থেকে আসার সময় মুরগি কিনে নিয়ে আসতেছে, ঠিক আছে, সাইডে দুইটা ছেলে যাচ্ছে, বলছে এই এটা মুরগি আপু না, চিনিস ভিডিও দেখছিস? কথা হ হ দেখছি এরকম। তো অনেক মানুষের সাথে দেখা হয়। আর সবসময় দেখবেন আমি খুবই সাধারণ ভাবে চলাফেরা করি, হয় রাস্তায় দেখবেন আমি খুব দ্রুত যাচ্ছি, হয় কলেজ যাচ্ছি না আসতেছি, আবার না প্রাইভেট যাচ্ছি আসতেছি, না হলে বাজার করতেছি, কিছু কেনাকাটা করছি, খুবই সাধারণ আমি। আর আপনি যেরকম আমি সেরকম, আপনি যেরকম সাধারণ আমিও খুব সাধারণ একটা মানুষ, ঠিক আছে। আমার ওইরকম কোনো হচ্ছে কিছু নাই সেলিব্রিটি হেন তেন 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 ভিডিও বানাই দেখে মাটিতে পা পড়বে না এমন কিছু না ভাই। আমাদের সবারই খেটে খাওয়া লাগে, অবশ্যই পরিশ্রম করতে হবে, বুঝছেন। আমি খুবই সাধারণ একটা মানুষ, আর আমার সাথে দেখা করে ওরকম কিছু নেই যে সেলিব্রিটির সাথে দেখা করতে হবে। খুবই সাধারণ, খুবই সাধারণ। আলামিন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হাতের ঘড়িটা অনেক সুন্দর। আচ্ছা থ্যাংক ইউ। আমি ঘড়ি অনেক বেশি পরি, ঠিক আছে, আমার হচ্ছে কিছুদিন পর পর ঘড়ি কিনতে হয়। কয়দিন আগে যে আসলাম আমাকে কলেজ, কয়দিন আগে যে আসলাম আমাকে কলেজ, আমি বুঝিনি আপনার কথা ভাইয়া। ইব্রাহিম ভাই লিখছেন আমার বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানা জলকই থেকে বলছি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ রানীনগর থেকে যুক্ত হওয়ার জন্য। কালকে আপনাদের রানীনগর ঘুরতে গিয়েছিলাম, বুঝছেন। মৌরি আমার দুই ছেলে, মোহাম্মদ তাহমিদ 8 বছর এবং মোহাম্মদ আইজান 4 বছর, দোয়া করিও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে, আর আবার আপনার দুই ছেলের জন্য অনেক বেশি দোয়া এবং অভিনন্দন থাকবে, তারা জীবনে বড় হোক, ভালো মানুষ হোক, দোয়া থাকবে ভাইয়া। নয়ন ভাই লিখছেন হাই কেমন আছো তুমি? হ্যালো ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিউল ভাই লিখেছেন হাই কেমন আছে আপু? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? শামিন ভাই লিখছে আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে। নাজমুল ভাইয়া তুমি এটা কি রিয়েক্ট দিয়েছো, চেঞ্জ করো। তুমি যে কি রিয়েক্ট দাও কিছু বোঝা যায় না, ঠিক আছে। লিটন হাফিজ ভাই লিখছেন কি অবস্থা ম্যাডাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই জানাবেন। শিউলি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপু। কোন জেলা থেকে দেখছেন জানাবেন। ফুলে ডিস্ট্রিক্ট থেকে দেখতে এসে আপু আপনার লাইভ। আমি আপনার কথা বুঝি নাই ভাইয়া। মাহিনুদ্দিন কমেন্টে লিখেছিলেন মৌরি তোমার ভাবির জন্য দোয়া কইরো। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া থাকবে অবশ্যই। স্বপন হাসান লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রবিউল ভাই লিখছে হাই কেমন আছেন, খাওয়া দাওয়া করেছেন? খাওয়া দাওয়া করিনি ভাইয়া, তুমি করেছো কিনা জানাবা। এই ছোট না বড় তো জানি না, তুমি করে বলে ফেললাম। কে যেমন লিখছেন আমি অনেকদিন পরে তোমার লাইভে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু ভাইয়া বলতে বলতে কখন কারে কি রিপ্লাই দেওয়া অনেক সুন্দর হচ্ছে আপু, লিখেছেন আরোহী বৃষ্টি। আচ্ছা অনেক ধন্যবাদ আপু, দোয়া করো আমার জন্য। তুমি ছোট না বড় আমি তো জানি না, কিসে বড় একটু জানাই। আচ্ছা এমডি আনোয়ার হোসেন লিখেছেন হাই হ্যালো হ্যালো।
ভাইয়া কেমন আছেন? নওগাঁ একটা ভালোবাসার শহর, অবশ্যই। যে মানে শহর বা নিজ জেলা, এটা প্রত্যেকটা মানুষের কাছে আবেগের একটা জায়গা, ঠিক আছে? কাকে বলেছেন? কি খবর রে আমচোর আপু? আচ্ছা, আমার কি সম্ভবত বলেছে, আমি আমটাম পেরে ভিডিও করছি, উনি হয়তো জানেন না। ভাইয়া আমি কখনোই অন্যের গাছ থেকে কোনো কিছু চুরি করি নাই, আর গাছটা হচ্ছে আমাদের নিজস্ব। আর আমি তো বলিনি যে আমি এবার আম চুরি করে ভিডিও, মানে আম চুরি করে আম ভর্তা মাখালাম। আমি আম চুরি করার ভিডিও আমি গত বছর বানাইছিলাম, সেটাও আমার হচ্ছে চাচাতো মামাদের, ঠিক আছে? আমি তো এই বছর এরকম কোনো ভিডিও দিইনি। আপনি দেখছেন, আন্দাজে আন্দাজে কথা বললেন। মেহেদি হাসান লিখেছেন কেমন আছো, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রানীনগর কোন জায়গায় আসবে আমাকে বলা যাবে আপু? হ্যাঁ, অবশ্যই বলা যাবে। আপনাদের রানীনগর হাতিরপুল ব্রিজে কালকে গিয়েছিলাম, ওই যে নতুন যে রক্তদহের বিলের পাশে যে পাখি পল্লী করছে না, মানে অনেকদিন ধরে অনলাইনে দেখতেছিলাম, তো যাওয়ার ইচ্ছে ছিল, গিয়েছিলাম আর কি। রুহুল আমিন লিখেছেন ভালো আছি আমি, আপনি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্বপন ভাইয়া লিখেছেন রানীনগর বাসা। তাই আজকে দেখছেন অনেকগুলো রানীনগরের মানুষের সাথে কথা হয়ে গেল, দেখা হয়ে গেল। বাবা, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার। আমি বগুড়া জেলা থেকে দেখছি, আমিও নিজেও বগুড়া জেলার মানুষ। এমডি হানিফ মন্ডল ভাই লিখেছেন। আচ্ছা, মৌরি আমার বড় ছেলে মাদ্রাসায় পড়ে, অনেক দূর ঢাকা, দোয়া করিও। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, আপনার ছেলে ভালো মানুষ হোক, দোয়া করি। আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে বগুড়াতে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আপু। আচ্ছা, তুমি আমার ছোট বোনের সাথে, আমি তাহলে তোমার বড়। লিটন ভাই লিখছে আমি রাজশাহী থেকে দেখছি আপনাকে। থ্যাংক ইউ সো মাচ রাজশাহী থেকে যুক্ত হওয়ার জন্য। রাজশাহী কোথায় বাসা ভাইয়া জানাবেন। এমডি মাহিনুদ্দিন লিখেছেন আমার জেলা হলো কুমিল্লা, কুমিল্লা থেকে যুক্ত হয়ে গেলাম। তাই, থ্যাংক ইউ। আমার হচ্ছে দাদু বাড়ি কুমিল্লাতে, বুঝছেন? এই জন্য কুমিল্লা, নারায়ণগঞ্জ এই কথাগুলো শুনলে আমার হচ্ছে মানে তাও ভালো লাগা কাজ করে। কিরে বা আম পাকিছে? জাহারুল ইসলাম, এবার আম পাকিছে কিনা তা জানি না, তবে শুনলাম একটু একটু পাকিছে, ঠিক আছে? আমার মামি ফোন দিয়ে বলে তোরা রাইতে কমো না, আম একটু একটু পাকতেছে, তুই আয়। ওই হচ্ছে বাদুরে খাচ্ছে, পাখিতে খাচ্ছে, মানুষে পেরে খাচ্ছে, ঠিক আছে? তো একটু একটু পাকতে শুরু করছে। আর যে গরম পড়ছিল 2 দিন, পাকবে না কেন বলেন? গল্পের শহর থেকে লিখেছেন হাই, আমি আশিক। হ্যালো ভাইয়া, আমি মৌরি। আমি চিনি না তো, আপনাকে পরিচয় দিবেন। আরোহী আপু লিখেছেন আমি বগুড়া জেলা আদমদীঘি থানার। আমি বগুড়া জেলার আদমদীঘি থানার। অবশ্য তোমার বাসা থেকে আমার বাসা বেশি ডিস্টেন্স হবে না বেবি। তোমার বাসা তো পেট্রোল, তোমাদের হচ্ছে তোমার বাসা যদি আশা পেট্রোল পাম্পের ওখানে হয়, আমার একটা বান্ধবীর বাসা ওখানে, যে নাম কি জানি, দেখছো আমি মানুষের নাম মনে রাখতে পারি না। ওই যে শ্রাবণী, শ্রাবণী না কি জানি একটা নাম ছিল এরকমই, আমার দেখছো আমি বান্ধবীর নামও বলে গেছি। ওদের হচ্ছে নতুন করে বাসা করছে ওই রাস্তার সাইডেই। লাবণী, লাবণী। তুহিন ভাই লিখছেন কেমন আছেন বোন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। লুৎফর রহমান ভাই লিখেছেন মৌরি আমার জেলার নামটা বলতে পারো না, এজন্য দুঃখিত, বলে দিলাম ময়মনসিংহ জেলা, জেনে রাখবো। আচ্ছা ঠিক আছে, ময়মনসিংহ জেলার মানুষ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, বড় ভাইয়া। আসলে ফ্রেন্ডশিপ গুলো হয় না ইন্টার বা হচ্ছে স্কুল লাইফে ভালো থাকে, ভার্সিটি লাইফে ওইরকম রিয়েল কোনো ফ্রেন্ড হয় না, বুঝছেন? আমার ওইরকম আসলে কোনো এখন ফ্রেন্ড নেই। যে একটা ভালো, যে একটা ক্লাসমেট ছিল, কি বলবো, প্রমোটেড হয়ে গেছে, মনটাই খারাপ। আবার নতুন করে ফ্রেন্ডশিপ করো, হ্যান করো, ত্যান করো, ভালো লাগে না। তাই স্বপন হোসেন ভাইয়া লাভরি দিয়েছে, থ্যাংক ইউ। কুমিল্লা কোন জায়গা আপনাদের? মানে ভাইয়া হচ্ছে কুমিল্লাতে আমার দাদির মায়ের বাড়ি, ঠিক আছে? তো ওখানেও আমাদের কিছু জায়গা জমি আছে বা ছিল। আর নারায়ণগঞ্জ হচ্ছে আমার মূলত দাদু বাড়ি, আর ওখান থেকে ট্রান্সফার হয়ে সান্তাহার আসে আর কি। তারপর আমি একজন প্রবাসী দুবাই থেকে। আচ্ছা, মাহিনুদ্দিন ভাই লিখেছে, প্রবাসী ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য। স্বপন হাসান ভাই লিখেছেন নাম মনে রাখতে পারো না? ও হ্যাঁ, আমি আসলে অনেক জায়গার নাম, মানুষের, বিশেষ করে মানুষের নাম ভুলে যাই, ঠিক আছে? আর ছেলে মানুষের নাম তো আমার মনেই থাকে না, মানে সমস্যা না, ভালো গুণ না কি আমি জানি না, আমি মানুষের নাম মনে রাখতে পারি না। লাবণী তো আমার নিজের চাচাতো বোন আপু। তাই? এখন কোন লাবণী তা তো জানি না, হচ্ছে ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে সম্ভবত, আমরা একসাথে ইন্টার দিয়েছি, তো ও তো এখন আমাদের কলেজে আছে, নওগাঁ কলেজে পড়ে, অন্য রাষ্ট্রবিজ্ঞান বিভাগ মেবি।
এখন ওই আপু কিনা বলো তুমি। তুহিন লিখেছেন খাবার খেয়েছেন আপনি বোন? ভাইয়া আমি খাবার খাইনি এখনো, খাবো আর কি। আপনি খেয়েছেন কিনা জানাবেন। আপু আপনি মাস্ক পরে থাকেন, আপনার চোখে মুখের কোনো সমস্যা? আমার চোখে মুখের কোনো সমস্যা নেই, আমার ভিডিও ছাড়া আছে, দেখে আসবেন ঠিক আছে। মাস্ক পরা অন্য রিজন হতে পারে, মানুষের শুধু যে কোনো সমস্যা থাকলেই মাস্ক পরে এমন না, কিন্তু হ্যাঁ কিছু তো সমস্যা আছে, তাই বলে সেটা আমার ফেসের এমন কিছু না। আমি লাবণীর নিজের বড় আব্বুর মেয়ে। আচ্ছা তাই, তাহলে তো ভালো, দেখছো কথা বলতে বলতে পরিচিত হয়ে গেলাম। আমি ওদের বাসায় অনেকবার যাইতে বলছে, আন্টির সাথে। ওর বিয়ে হয়েছে কয়েক মাস আগে। তাই, কোথায় বিয়ে হয়েছে? আসলে আপু ওই যে বললাম না, মানে আমাদের কলেজে ভর্তি হওয়ার ফার্স্ট ইয়ারও হচ্ছে বেশ কয়েকবার দেখা হয়েছে, বাট সেকেন্ড ইয়ারে টোটালি হচ্ছে বেশ কয়েক মাস হলো, প্রায় 1 বছরের মতো হলো, ওইভাবে কন্ট্যাক্টও হয়নি, দেখা হয়নি। হ্যাঁ নতুন বাড়ি করছে। আবু তালহা লিখছে তাই নাকি? জি ভাইয়া। সিরাজুল ইসলাম লিখেছেন কি খবর বাড়ি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ বা ভালো আছি আমি। আপনি কেঙ্কা আছেন জানাবেন। রাতে খাবার খেয়েছেন? আমার আঞ্চলিক ভাষা খুবই খারাপ। লুৎফর রহমান ভাইয়া লিখেছেন মৌরি তাহলে তুমি কয়টা মেয়ের নাম বলতে পারবা? বলতে পারবো না এমন না, মানে মনে থাকে, ভুলে যায় এমন না, বাট মানে হয় না হুট করে আমি কারোর নাম বলতে গেলে ফ্রেন্ডের নাম বা আত্মীয় নাম আমার ঠুস করে মাথায় আসে না, একটু ভেবে মাথা ঠান্ডা করে তারপর বলতে হয়, মানে হুট করে আমি ভুলে যাই, এই একটা সমস্যা। গল্পের শহর থেকে লিখেছে তোমার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, নারায়ণগঞ্জে আর কি, কুমিল্লা কেন বলছি, থানা মুরগাগঞ্জ, জেলা মুরগাগঞ্জ। লিটন হাফিজ লিখেছেন আমার বাসা কাটাখালী। মুড়ি আপনি চিনেন? হ্যাঁ কাটাখালী চিনি, মনে হয় গেছি একবার, গেছি আমি চিনি, আমার জায়গাটা পরিচিত পরিচিত লাগছে, কিন্তু এখন জানি না ওইভাবে মানে ঘুরে দেখা হয়নি, বাট ওই দিক দিয়ে আমি গেছি, আমি সম্ভবত আমার মনে হচ্ছে। মৌরি তুমি প্রেম করলে ছেলেদের নাম বলতে পারতা তাই? আচ্ছা, প্রথমত তো প্রেম হবে না, তো প্রেম হবে, আর আপনি আমার সিনিয়র ভাইয়া, আপনি এইভাবে কথা বলবেন আসলে এটা এক্সপেক্ট করি নাই। আর সেকেন্ড কথা হচ্ছে, প্রেম যদি করা হয়, কাউকে যদি ভালোবাসা হয়, সেটা তো হবে 1%, তাই না? একজন, এটা তো একাধিক মানুষ না। আর আমি যাকে ভালোবাসবো অবশ্যই তার নাম কেন আমি ভুলে যাব? এটা কোনো লজিক হইলো? আমি যাকে ভালোবাসবো, যাকে ভালোবাসি আমি, তার নাম মনে রাখতে পারবো না, তাহলে এটা আমি মানুষ না আমি হচ্ছে কি? বলেন তো আপনি, এটা কি ধরনের কোশ্চেন করছেন? আর লিখছে ওদের বাসা আমাদের বাসা একসঙ্গে লাগানো ছিল, ওরা পেট্রোল পাম্পের সামনে গিয়ে নতুন বাড়ি করছে। হ্যাঁ ঠিকই আছে, তাহলে ওই লাবণী, তোমার বোন লাবণী। আবু তালহা লিখেছে আজকে মনে হয় হাতিপুল গিয়েছিলে নাকি? আজকে না, গতকাল গিয়েছিলাম। মৌরি আজ তোমার চুলগুলো অনেক সুন্দর লাগছে সত্যি। আচ্ছা থ্যাংক ইউ। রবিউল হাসান ভাই লিখছেন আপু আমি কুড়িগ্রাম জেলা থেকে আপনার লাইভে একাই আছি, আমার সাথে পরিচয় রাখবেন যেন সারা জীবন আপনার লাইভে যুক্ত থাকতে পারি। আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ, আপনিও আমার প্রতিদিন লাইভে যুক্ত হন এবং অনেক অনেক বেশি সাপোর্ট করেন, বুঝছেন? ইভেন আমি কিন্তু আপনার জেলার নাম মনে রেখেছি, আপনি কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন, বাট তা দেখছেন আপনি কি সুন্দর করে লিখেন যে আমি কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছি। আসলে মাঝে মাঝে আপনার কমেন্ট খুবই ভালো লাগে, এরকম সাপোর্টিভ মানুষ আসলে রেয়ার, বুঝছেন? কারণ নিঃস্বার্থভাবে, আপনার তো এখানে কোনো স্বার্থ নাই না, আপনি আমাকে ওইভাবে চিনেন না আমি চিনি, জাস্ট হচ্ছে ভালো লাগার খাতিরে, বা হচ্ছে আপনি আমার ভিডিও দেখেন এই আর কি, যে আপুকে দু একটা কমেন্ট করি হয়তো আপুরও ভালো লাগবে, এই তো অনেক বেশি সাপোর্ট করেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমার বাড়ি আবাদপুকুর, আপনি কি চিনেন? আবাদপুকুর বাড়ি আমি চিনবো না, কিন্তু বাড়ি আবাদপুকুর কোন জায়গায়, আপনার বাড়ি কোন জায়গায় সেটা চিনবো না, কিন্তু আবাদপুকুর চিনি, আবাদপুকুর গেছি, দাওয়াত খাচ্ছি থাকছি, বুঝছেন? আশেপাশে সব জায়গাতেই টুকটাক আত্মীয় আছে। তোমার পাশে কি আন্টি বসে আছে আপু? হ্যাঁ আমার পাশে আম্মু আছে। জাহারুল ইসলাম ভাই লিখছে মৌরি মামার বাড়িতে সবাই আম চিরা কাঁঠাল খাওয়ার দাওয়াত, সবাই কি
দাওয়াত যাও সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাবো তো অবশ্যই, কিন্তু হচ্ছে আমার পরীক্ষা চলছে, ঠিক আছে? মানে কিরকম একটা ডিপার্টমেন্টে পড়ি বুঝছেন, আমাদের বলছে ক্লাস চলাকালীন সময় পরীক্ষা নেবে, কবে কি পরীক্ষা নেবে সেটাও অ্যানাউন্সমেন্ট করেনি। এখন ডেইলি ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, তাছাড়া এরা কোন দিন কোন পরীক্ষা নেবে মানে ইন কোর্সের নাম্বার নিয়ে খুবই ঝামেলা করে ডিপার্টমেন্ট, তো সেই জন্য আর কি যেতে পারছি না। তবে খুব দ্রুত মনে হয় কুরবানির ছুটি দিবে, গ্রীষ্মকালীন ছুটি আছে মেবি, তো ছুটি দিলে আর কি নানু বাড়িতে যাবো। লুৎফর ভাই লিখছে ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা আপনাকে, ও মানে উনি ওই ভাইকে লিখছে। আচ্ছা বোন, পাবনা কোনোদিন আসছেন কি? আপনাদের পাবনা ঈশ্বরদী খালি ওই যে ট্রেন দিয়ে যায় তখন খালি দেখা হয়, রাস্তায় দেখছি, তবে মানে ঘোরার এরকম কোনো ইয়ে হয়নি। তবে আপনাদের পাবনা ঈশ্বরদী ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপর হচ্ছে ওই যে পাবনাতে আরেকটা কি জানি পার্ক আছে না, স্বপ্নদ্বীপ রিসোর্ট মেবি, তো যাওয়ার ইচ্ছা আছে, যাবো। হাসির গাড়ি কবে গেছিলেন? আজকে গেছিলাম। দুধপুর ভাই লিখছে মৌরি চলে যায়, ভালো থেকো পিচ্ছি, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আমিও চলে যাব, অনেকক্ষণই প্রায় লাইভ হয়েছে, কতক্ষণ হয়েছে একটু জানাবেন কাইন্ডলি যাওয়ার আগে। লিটন ভাই লিখছে মৌরি আপনার জন্য এসে পরিবহন আম পাঠিয়ে দিব, সমস্যা নেই, সত্যি বললাম। আচ্ছা তাই, ধন্যবাদ। দিবেন না দিবেন সেটা সমস্যা না, আপনি যে বলেছেন এত বড় মন করে মুখ করে, এটার জন্য অনেক খুশি হয়েছি ভাইয়া। রুবেল ভাই লিখছে আমি অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা সামনে দিব, ব্যবস্থাপনা বিভাগ থেকে আমার জন্য দোয়া করবেন। আচ্ছা তাই, ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া, আমিও ব্যবস্থাপনা বিভাগেরই ছাত্রী, ম্যাচিং ম্যাচিং। হাফিজা লিখেছেন আপু আমি একটা পেজ খুলতে চাচ্ছি, কেমন ভাবে খুলবো? আপু এখন আমি মুখে বলি যদি লাইভে তুমি বুঝতে পারবে না, ঠিক আছে? পেজ কিভাবে, একটা তোমার আইডি লাগবে যেটা হচ্ছে রিয়েল আইডি, তোমার কোনো ওইভাবে ঝামেলা নাই, তো সেখান থেকে তুমি হচ্ছে সেটিংস অপশনে যে ওই আইডি থেকে তুমি পেজ, অফিসিয়াল পেজ যেটা ফেসবুকে, এটা ক্রিয়েট করতে পারবা। তুমি কাইন্ডলি হচ্ছে একটু ইউটিউব ঘাটিয়ে, বুঝছো, ভালো আইডিয়া পাবা। তাছাড়া আমি যে এখন মুখে বলছি তোমার এটা মনে থাকবে না। তুহিন লিখেছেন আমি পাবনা পারমাণবিক রূপপুর বিদ্যুতে চাকরি করি, এটা রাশিয়ান ফুটে সেফ আমি বোন। আচ্ছা তাই, তাহলে তো খুবই ভালো, এই যে দেখছেন একটা ভাইয়াকে পাওয়া গেছে। আমি আপনাদের হচ্ছে ওইদিকে ঘুরতে যাব, আপনাদের কি বলে ট্রেন থেকে দেখি খুবই সুন্দর লাগে আসলে, তো যাওয়ার ইচ্ছা আছে, সুন যাব, দেখা যাক হয়তো ঈদের আগে বা পরে, বাট যাবো ইনশাল্লাহ খুব দ্রুত। এমনি বাবু সরকার লিখছে মৌরি আমার জেলার নামটা বলতে পারো না, এর জন্য আমি দুঃখিত, বলে দিলাম ময়মনসিংহ জেলা, জেনে রেখো। ওমা আইডির নাম চেঞ্জ হলো কেমনে? রুহুল আমিন লিখছেন চালিয়ে যাও, সাথে আছি। আচ্ছা দোয়া করবেন ভাইয়া, আপনার জন্য অনেক অভিনন্দন রইল। সিরাজুল ইসলাম ভাই লিখছেন আমি তো আমার নগার ভাষা মনে হয় ভুলে গেছি, খুব একটা পারি না, কারণ 6 বছর ধরে সৌদি আরব থাকি। দেখছেন তা কেউ আসলে আমরা ঠিকঠাক বলতে পারিনি, ঠিক আছে? এখন নগার আঞ্চলিক ভাষা বলতে মানে শুনতে হলে আসলে নগর যেগুলো প্রত্যন্ত অঞ্চল আছে বা গ্রাম আছে সেগুলোর ভিতরে যাইতে হবে, আসলে তাদের লোকাল ভাষা কিরকম। তবে নওগাঁ জেলা একটা হলেও নওগাঁ জেলাতে ভাষার ভিন্নতা আছে কিন্তু, বুঝছেন, এক এক জেলার মানুষ মানে এক এক এলাকার মানুষ এক এক ভাবে কথা বলে। আর হচ্ছে আমার কথার ভিতর কিছুটা আক্কেলপুরের টান আছে, নওগাঁর টান আছে, বগুড়ার আছে, তার সাথে আমার আব্বা এখন ঢাকাইয়া ভাষায় কথা বলে, বুঝছেন, মানে খাইছনি, যাইতাম না, লইতাম যাইতাম, এমনি কথা বলে। তো আমার পুরা ভাষাটাই হজবরল হয়ে গেছে, তার মধ্যে ভিডিও দেখি কিছু রাশি, তো মানে আমার ভাষা খুবই খারাপ, মানে আঞ্চলিক ভাষাটা। শামীম হোসেন ভাই লিখেছেন আমার মেসেজ চোখে পড়ে না আপনার? ভাইয়া এই তো দেখেছি, আমি জানি না, আমি বারবারই বলি যে হচ্ছে আমি অনেকের কমেন্ট দেখতে পাই না, তো তারা কাইন্ডলি সেকেন্ড কমেন্ট করে দিবেন। এই যে এবার আপনার 3-4টা কমেন্ট একসাথে দেখা যাচ্ছে, আপনি 3-4টা পরপর সিরিয়ালে এগ্রি রেখ দিয়েছেন, এটা কি ঠিক বলেন? মিন্টু শাহ ভাই লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। কাউসার লিখেছেন প্লিজ ইন্ডিয়ান, মানে বুঝিনি। কাউসার আলী ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, আশা করি চিনতে পারবেন আপু। ওয়ালাইকুম আসসালাম, বাট আমি চিনতে পারি নাই ভাইয়া, পরিচয় দিবেন। তুহিন ভাই লিখছে সমস্যা নাই আপু, এখানে আসলে নক দিতে পারেন, আর যেহেতু আপনি আমার বোনের মতো। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া। আহমেদ তারিক ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এতক্ষণ আপনারা যারা আমার সাথে ছিলেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের সকলকে এত এত ভালোবাসা, ঠিক আছে? সবাইকে আমার বিয়েতে দাওয়াত দেব, আপনাদের সবার শখ,
বিয়ের দাওয়াত খাওয়ার, তো জানি না কবে করব, আল্লাহ তাআলা কবে রাখছে দেখা যাক, দাওয়াত দিব ইনশাআল্লাহ। লিটন ভাইয়া লিখেছেন সত্যি বললাম, আপনার ওখানে এসে পরিবহন শাখা আছে জানাবেন প্লিজ। এসে পরিবহনের শাখা আমাদের নওগাঁতে আছে। দেবাশিস কুমার রয় লিখেছেন আপনি এত সুন্দর কেন? তাই আমি এত সুন্দর আমি তো জানতাম না। কাউসার ভাই লিখেছেন শুরু থেকে আপনার লাইভ রেগুলারই দেখি, আপনার লাইভে আসে। আচ্ছা তাই হইতে পারে, বাট আমার কেন? দুইজন লাগছে। এরা দুজনে মিন্টু ভাই লিখছে 10টা তো শেয়ার দিয়ে দিলাম আপু। তাই থ্যাংক ইউ ভাইয়া। আমের তারিখ লিখেছেন জি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা শুক্রিয়া ভাইয়া। শামিন ভাই লিখছেন সরি সরি। আচ্ছা সমস্যা নাই। কোন জেলা থেকে দেখছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন আপনি। শামীম হোসেন ভাইয়া। আপনার কি অবস্থা আমের তারিখ? আমার এই তো চলছে আলহামদুলিল্লাহ ভালো। রবিউল ভাই লিখছে আপু আপনাকে কুড়িগ্রাম জেলায় আসার জন্য আমন্ত্রণ। একটু চুপ থাকো বাবা, সারাদিন বিছানা সে আম্মু এমাপি ও তাও ডাক কিরকম জানেন, ও এখনো ঠিকভাবে কথা বলে না। ও বের করো তো আম্মু, সারাদিন এসে বলবে আম্মু এমাপি এমাপি আমি তিয়াপি। আপনাকে আমার ছোট বোনের মতো আপ্যায়ন করব কুড়িগ্রাম আসলে। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, তবে আপনাদের কুড়িগ্রাম কখনো যাওয়া হয়নি। আপনাদের কুড়িগ্রামের কথা শুনেছি অনেক, ট্রেনের কথা মনে পড়ে আপনাদের কুড়িগ্রামের কথা শুনলে। তো ভাগে রাখলে ইনশাল্লাহ কখনো যাব। খাওয়া দাওয়া করেছেন? না ভাইয়া খাওয়া দাওয়া করিনি, করবো আর কি, লাইভ শেষ করবো প্রায় শেষের দিকে। এমনি সিরাজুল ইসলাম ভাই লিখেছেন আমি কিন্তু আপনার বিয়েতে যাব, দাওয়াত দিবেন, কারণ আমার বাড়ি আপনার কাছে। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দিব। শামীম ভাই লিখেছেন আমার বাসা নওগাঁ জেলা হাসাইগাড়ির ধারে, তাই আপনাকে হাসাইগাড়ি থেকে ঘুরে এলাম ভাই। কি হলো তাহলে, এটা কাম হলো? কোন বৃষ্টি আসবে হয়তো কালকে, বলা যাচ্ছে না এখন, আল্লাহ ভালো জানে। এই তা বলছো মাথা হাসতেছো কেন, পাগল হয়ে গেছে। লাইভ শেষ। আমি ক্যামেরাটা একটু সামনে পিছনে করে দেখাবো, দেখাই একটু, দেখাই তোমার ভাইয়ার দেখুক, আপুরাও দেখুক, দেখুক একটু। সাদিকুল হক ভাইয়া ফুলের রেক দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যাই হোক মনে হয় অনেকক্ষণই হয়েছে, 40 মিনিট হওয়ার কথা, 37 হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা সকলে ভালো থাকবেন। আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, এখনো 20 জন 21 জন ওয়াচিং। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাকে এত 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 বেশি সাপোর্ট করার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমি মৌরি। কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমাসুর দৃষ্টিতে দেখবেন, আর হচ্ছে আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন, কারণ কথার কষ্ট সব থেকে বড় কষ্ট। এতটাও ধার্মিক হয়ে না, বলেন না কথায় যে তোমার ধার্মিকতার কারণে অন্য মানুষ কষ্ট পাক, তো এইরকম করার কোনো প্রয়োজন নেই। আমার কথাবার্তাতে আপনারা কেউ খারাপ কিছু মনে করবেন না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে, মানে হতেই পারে, আমিও মানুষ, তাহলে অবশ্যই মাফ করে দিবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।